তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আপনি যদি 2016 সালের আপার প্রাইমারির একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু চেষ্টা করুন। তার কারণ আজকের এই ভিডিওটির মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব। খুবই শর্ট টাইমের মধ্যে টপিক দুটো ক্লিয়ার করার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে টপিক দুটো নিয়ে, তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করছি। তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণটা দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে। দেখুন, বলা হয়েছে যদি আপনি একজন 2016 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থী হয়ে থাকেন, বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনার কিন্তু আর অজানা নয় যে ম্যাট কেসটা কতটা গুরুত্বপূর্ণ এবং ম্যাট কেসের জাজমেন্টের ওপরেই কিন্তু আপাতত এই নিয়োগ প্রক্রিয়াটা টোটালি কিন্তু নির্ভর করছে। তো এটা কিন্তু আর নতুন করে আপনাকে বোঝাতে হবে না। তো সেক্ষেত্রে এই ম্যাট কেসের জাজমেন্ট নিয়ে কিন্তু একাধিক রকমের ইনফরমেশন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কিন্তু ঘোরাফেরা করছে, তবে এখনও পর্যন্ত সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে কিন্তু এই ম্যাট কেসের জাজমেন্ট নিয়ে কোনো ইনফরমেশন আপনারা পাচ্ছেন না। তাই চাকরি প্রার্থীরা বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন এবং সিচুয়েশনটা ঠিকঠাক বুঝতে পারছেন না। তো দেখুন, আপাতত আপনাদেরকে একটি বিশেষ ইনফরমেশন দিয়ে রাখার চেষ্টা করি আজকের ভিডিওটির মধ্যে যে ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশে আরও কিছুটা দেরি হতে চলেছে। একদম ঠিকই শুনেছেন, সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনটুকু পাওয়া যাচ্ছে ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশে আরও কিছুটা দেরি হতে চলেছে। আমরা এতদিন ধরে কিন্তু খবরাখবর যেটা পেয়েছিলাম যে আগস্ট মাসের শেষের দিকে কিন্তু আপনাদের জন্য ম্যাট কেসের জাজমেন্ট আসতে পারে, তবে এখনও পর্যন্ত অফিসিয়াল মাধ্যম থেকে এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স না পেলেও ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশের যে ডেট সেটা কিন্তু কিছুটা হলো পিছিয়ে গেল। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম দিকে কিন্তু আপনাদের জন্য ম্যাট কেসের জাজমেন্টের যে ঘোষণা সেটা কিন্তু হতে পারে, ম্যাট কেসটির জাজমেন্ট কিন্তু প্রকাশিত হতে পারে। এই মুহূর্তের বিশেষ আপডেট এটাই। তো ম্যাট কেসের জাজমেন্ট আমরা আশা করেছিলাম যে আগস্টের শেষের দিকে হয়ে যাবে এবং সেপ্টেম্বরে মোটামুটিভাবে নির্দেশিকা অনুযায়ী কার্যক্রম শুরু করে দেবে স্কুল সার্ভিস কমিশন, তবে সেই কাজ কিন্তু আর হচ্ছে না। এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে সরাসরি ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশে আরও কিছুটা দেরির সম্ভাবনা কিন্তু রয়েছে। দেরির সম্ভাবনা বলতে এই আগস্টের শেষের দিকে জাজমেন্ট আসার একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু পিছিয়ে গেল এবং সেটা সেপ্টেম্বরের প্রথম দিকে কিন্তু করার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তের বিশেষ আপডেট কিন্তু এটাই। তো ম্যাট কেসের এই জাজমেন্ট প্রকাশের দেরি, এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা পরবর্তীতে ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে, তবে সেদিকে নজরদারি আমরা রাখবো অবশ্যই। আপাতত বিশেষ সূত্রে পাওয়া খবরটুকুই আপনাদেরকে জানালাম যে ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশে কিছুটা হলেও দেরির আশঙ্কা কিন্তু করা হচ্ছে। তো এবার আসি নেক্সট একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনারা জানেন আপাতত সিট আপডেটের ইস্যুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে ম্যাট কেসের ক্ষেত্রে। ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশের ওপরে কিন্তু আপাতত সকলেরই নজর রয়েছে এবং সেখানে সিট আপডেট রিলেটেড কোনো ইস্যু সামনে উঠে আসে কিনা, সিট আপডেটে কোনো নির্দেশিকা দেওয়া হয় কিনা, সেই দিকে কিন্তু সকলেই নজরদারি রেখে চলেছেন। ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশে দেরি হওয়ার আশঙ্কাটা করার পাশাপাশি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্য যারা রয়েছে, অর্থাৎ যে সকল চাকরি প্রার্থীরা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী সিট আপডেটের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন, তো সেই সকল চাকরি প্রার্থীরা তাদের চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের সাথে একত্রিত হয়ে আবারও কিন্তু গতদিন উপস্থিত হয়েছেন ডেপুটেশন নিয়ে অবশ্যই 5000 সিট আপডেটের দাবিতে। 5000 সিট আপডেটের দাবিতে আবারও কিন্তু ফ্রেন্ডস তারা গতদিন কিন্তু উপস্থিত হয়েছেন ডেপুটেশন নিয়ে। তো অবশ্যই ডেপুটেশন নিয়ে কিন্তু ফ্রেন্ডস তারা তাদের যে পরবর্তী দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। অবশ্যই পর্ষদ ভবনে কিন্তু তারা এই ডেপুটেশন জমা দিয়েছেন। 5000 সিট আপডেটের কিন্তু তাদের দাবি রয়েছে। তো বিষয়টা বুঝতেই পারছেন যে আপাতত সিট আপডেট না করিয়ে চাকরি প্রার্থীদের জন্য কোনোভাবেই কিন্তু জাজমেন্ট প্রকাশ করা যাবে না। জাজমেন্ট প্রকাশ করলে সেখানে সিট আপডেট রিলেটেড কোনো না কোনো পয়েন্ট কিন্তু তুলে ধরতেই হবে বিচারপতি মহাশয়দের। তো সেটাই কিন্তু আপাতত অনেকটাই চিন্তিত হওয়ার মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তাহলে যদি সিট আপডেট রিলেটেড কোনো পরবর্তী পদক্ষেপ না নেওয়া হয় জাজমেন্টের সময়, তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা আবারও ক্রিয়েট হতে পারে, এক আইনি জট নতুন করে কিন্তু আবারও ক্রিয়েট হতে পারে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতে। তো পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো, দেখা যাক কোন দিকে কোন ইনফরমেশন উঠে আসে। আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল, একটা ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশে কিছুটা হলেও দেরি হওয়ার আশঙ্কা এবং সেকেন্ড একটা পয়েন্ট সেটা হচ্ছে 5000 সিট আপডেট নিয়ে কিন্তু আবারও নতুন করে ডেপুটেশন জমা দেওয়া হলো। তো এই বিষয় দুটো নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানা গেল, সেই দুটোই আপনাদেরকে জানালাম। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি, যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।